আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, আমরা যখন নামাজ পড়ি তখন সূরা ফাতিহা পড়ি। এমনকি জানাজা নামাজও সূরা ফাতিহা পড়ি, যদিও আমাদের দেশে পড়া হয় না। কিন্তু সহিহ হাদিস প্রথম তাকবীর দিয়ে সানা না পড়ে সূরা ফাতিহায় পড়তে হয়। এক কথায় প্রত্যেক নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। এই ফাতিহার ফজিলত কি, ফাতিহা সম্পর্কে রাসূল কি বলেছেন, আজকে ইনশাআল্লাহ শুনব এই দার্সে। একটা হাদিস পড়বেন বুখারীর 4474। হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ রাফি বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উআল্লিমুকা আ'যামু সূরাতিন ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। একদিন আমি মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমতো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার আগেই, বাহির হওয়ার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে, তোমাকে কি একটা কোরআনের সূরা শিখিয়ে দেবো না? আর বের হওয়ার আগে ফাআখাযা বিয়াদিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন, ফালাম্মা আরাদনা আন নাখরুজা, যখন আমি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, মানে বের হওয়ার আগে ঠিক মসজিদের দরজার কাছাকাছি হবে, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর হাত ধরে বললেন, তোমাকে একটা সূরা শিখিয়ে দেবো না? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা কুলতা লা উআল্লিমুকা আ'যামু সূরাতিন ফিল কুরআন। সেই সাহাবী বলেন, অবশ্যই আল্লাহ রাসূল আমাকে শিখিয়ে দেন সবথেকে আ'যাম সূরা। আমরা এমনিতে শুনি আ'যামুল আয়া, সবথেকে গুরুত্বপূর্ণ আয়াত কোরআন হচ্ছে আয়াতুল কুরসি, এটা হচ্ছে আ'যামুল আয়াত। আর এই যে হাদিসটা বর্ণনা করেছে, এটা আ'যাম সূরা, সবথেকে গুরুত্বপূর্ণ সূরা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এই সূরা ফাতিহা সবথেকে আ'যাম সূরা ফিল কুরআন, সবথেকে গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ সূরা কোরআনে কি? সূরা ফাতিহা। হিয়া আস-সাবউল মাসানি, এটা এমন এক সূরা যে সূরাতে 7টা আয়াত আছে এবং বারংবার পাঠ করা হয়। প্রত্যেক নামাজেই, প্রত্যেক রিকাতেই পাঠ করা হয়। ওয়াল কুরআনুল আযীম, আর মহা কোরআন, একে আল কোরআনুল আযীম বলা হয়েছে, যেটা আমাকে দেওয়া হয়েছে। আল্লাযী উতীতু, যেটা আমাকে দেওয়া হয়েছে। আমরা তো এমনি সূরা ফাতিহা সম্পর্কে জানি, সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়াও আপনি যখন তাফসীর পড়বেন, আরও আপনি এর 14-15টা নাম পাবেন। আশ-শাফি, আল কাফি, আল ফাতিহা, উম্মুল কোরআন, কোরআনের মা। তো এর গুরুত্ব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে, উম্মুল কোরআন, কোরআনের মা হচ্ছে কে? সূরা ফাতিহা। হিয়াস সাবউল মাসানি, এটা এমন এক সূরা যেই সূরাতে 7টা আয়াত আছে, বারংবার পাঠ করা হয়। আপনি এমন কোনো সূরা নাই যেটা প্রত্যেক নামাজে পড়েন, একবার বারংবার পড়েন না, কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনাকে বারবার পড়তেই হবে। প্রত্যেকটা রাকাতে আপনাকে শুরুতেই পড়তেই হবে। এটা নয় যে আপনি ফাতিহা বাদ দিয়ে অন্য কোনো সূরা দিয়ে স্টার্ট করবেন, হবে না। তো এর ফজিলত সব থেকে, যদি আপনাকে প্রশ্ন করা হয় আ'যামু সূরা, সব থেকে গুরুত্বপূর্ণ সূরা কি, এক কথায় উত্তর দেবেন কি? সূরা ফাতিহা। আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।